চেষ্টা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সকলকে আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমরা অবস্থান করেছি দানশালিক ইউনিয়নের রিকশালার দোকানের পাশে। এটা দানশালিক ইউনিয়নের 9 নং ওয়ার্ড এবং আমরা যেই বাড়িতে আছি বাড়িটির নাম হচ্ছে বাহার মেম্বার বা বাহার মিয়ার বাড়িতে আমরা অবস্থান করছি। এবং দর্শক, আমার পাশে যে একজন মানুষকে দেখতে পাচ্ছেন যে আসলে উনি শুয়ে আছে, আসলে উনি অসুস্থ। এই মানুষটির আসলে বিস্তারিত আমি একটু বলি। এই মানুষটি একটা সময় রিক্সা চালাইতো। উনি আসলে ওনার একটা রিক্সা ছিল, রিক্সা চালাইতো এবং রিক্সায় ভাড়া মারিয়ে উনি যে টাকা পাইতো সেটা দিয়ে ওনার সংসার চলতো। কিন্তু যখন বর্ষার মৌসুমে উনি রাস্তায় যখন কাদা হয়ে গেছে তখন রিক্সা চালানো হয় নাই, তখন ওনার নারিকেল গাছ ছিলানোর জন্য উনি উঠছে। উঠার সময় এখানে কারেন্টে শর্ট করে উনি নারিকেল গাছ থেকে নিচে পড়ে গিয়ে উনার কি হয়েছে আপনারা ক্যামেরার সামনে দেখুন যে উনার নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে উনার এইখানে মাজায় একেবারে মেরুদণ্ড ভেঙে গেছে। মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর উনাকে সাথে সাথে বসত নিয়ে যাওয়া হয় এবং তারপর উনাকে মাইজদি নিয়ে যাওয়া হয়। তখন উনার এই পর্যন্ত আজকে থেকে আমি যেটা বলছি, যে ঘটনাটা হয়েছে নারিকেল গাছ থেকে পড়ে যাওয়ার এই যেটা হয়েছে, এটা হচ্ছে আজকে থেকে প্রায় দেড় মাস আগে এই ঘটনা। পড়ে গিয়ে উনার মেরুদণ্ডের অংশটা ভেঙে গেছে এবং উনি শুয়ে আছে যেভাবে এইভাবে থাকে, উনি উঠতে পারে না, চলাফেরা করতে পারে না। এখানে উনার খাওয়া দাওয়া, উনার সবকিছু পায়খানা প্রস্রাব এখানে হয়। দর্শক, আমি কি বুঝাইতে পারছি কিনা জানি না, আমি বলতে চাইতেছি এই কথাই, মানুষটি আসলে গাছ থেকে পড়ে গিয়ে উনার এই মেরুদণ্ড ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর থেকে উনার এই আজকে 1.5 মাসের মধ্যে প্রায় আপনার কত টাকা খরচ হয়েছে? পরে 50,000 মতো খরচ হয়েছে। 50-60 হাজার টাকা। আমি উনার কাছে আরো আমার কথা আছে, তার আগে আমি বলবো যে উনার সংসারে আসলে কি কি আছে, কি আসে বিষয়ে আমরা উনার নিজে আমরা উনার মুখ থেকে শুনবো। আপনার পরিবারে আসলে সংসারে কি কি আছে? আমার ফুজি আছে 7 জন। আমার পরিবার আছে, আর আমি আছে, আমার ভাই বেড়াত কেউ নেই, আর আত্মীয় স্বজন নেই। আপনার ছেলে মেয়ে 3 জন, আপনারা স্বামী স্ত্রী 2 জন, মোট 5 জন। আমার 5 জন। 5 জনের এই সংসারে যে আজকে 1.5 মাস আপনি এখানে অসুস্থ শুয়ে আছেন, আপনার সংসার চলতেছে কিভাবে? সংসার চলে, মানুষের দাঁড় উদার করিল আর দুই চলাইতে আছে, এইভাবে চলে। দর্শক, যে মানুষটি আসলে সংসারে যদি কাজ না করে, দিন মজুরি না দেয়, যদি রিক্সা না চালায়, যে মানুষটি সংসার চলে না, সেই মানুষটি এইভাবে 1.5 মাস এখানে শুয়ে আছে। 3টা সন্তান ওনার, 4টা সন্তান, 3টা মেয়ে, একটা ছেলে। ছোট ছোট বাচ্চাগুলা পড়ালেখা করে। এখন কি এই সন্তানগুলোর পড়ালেখার খরচ চালাবে, না সংসারের চাল ডালের ব্যবস্থা করবে, নাকি এই মানুষটার চিকিৎসার ব্যবস্থা করবে, সেটা আপনারাই বুঝেন। দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আপনাদের কাছে মানবিক আবেদন, হাত জোড় করছি। আমি মানবিক মাইদুল হাসান হৃদয় সবসময় মানবিক কাজে নিজকে নিয়োজিত রাখি। এই মানুষটি যদি আজকে আমার কিংবা আপনার ভাই কিংবা বাবা হতো, তাহলে কি হতো বিষয়টা। আমি একটা জিনিস বলবো যে আমাদের আশপাশে আসলে আমরা অনেক প্রবাসী ব্যক্তি আছি যারা বিদেশে কর্মরত আছি, কষ্ট করে টাকা উপার্জন করি, কিন্তু সেই টাকা থেকে যদি এই ভাইয়ের জন্য কিছু টাকা যদি আর্থিক দান করা যায়, সহযোগিতা করা যায়, কিংবা এই ভাইয়ের বাড়ির পাশে অনেক প্রভাবশালী কিংবা বিত্তশালী কিংবা টাকাওয়ালা ব্যক্তি আছে, আমি ওনাদেরকে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনার বাড়ির পাশের একজন ভাইটার নাম কি? মোহাম্মদ সোহেল। এই সোহেল ভাই অসুস্থ, আজকে দীর্ঘ 1.5 মাসের মতো আসলে এইভাবে ঘরে শুয়ে আছে। খুব কষ্ট হচ্ছে উনার। উনার প্রায় এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে উনার প্রায় 60,000 টাকার মতো শেষ। এখন ডাক্তার আপনাকে কি বলছে? লাস্ট সর্বশেষ অপারেশন করাইতে হবে। এই অপারেশনটা কোথায় করাইতে হবে? ঢাকা ফুঙ্গুতে। এই অপারেশনের জন্য মোট ডাক্তার কত টাকা লাগবে বলছিল? সেটা সিদ্ধান্ত দেন না, প্রায় 2-3 লাখ টাকা লাগতে পারে। আমরা সবাই এসে একটু খোঁজ খবর নিই। আমরা সামনে নির্বাচন, আমরা অনেকে নির্বাচন করব, চেয়ারম্যানের জন্য, মেম্বারের জন্য প্রার্থী হব কিংবা এমপির জন্য প্রার্থী হব। এই বাইরের ফাঁসে যদি আমরা দাঁড়াই, মানবিক কাজ যদি না করি, তাহলে কিসের নির্বাচনই করবো আমরা, কিসের প্রার্থী হব? আমি চাচ্ছি যারা আসলেই এক ধরনের যারা দানশীল ব্যক্তি, যারা মননশীল ব্যক্তি, তারা এই বাইরের সোহেল ভাইয়ের ফাঁসে আসবেন, এসে উনার বাড়িতে উনাকে দেখবেন, উনার খোঁজ খবরটা নিবেন। উনি যেই ওনার একটা অপারেশনের প্রয়োজন, সেই অপারেশনের ব্যবস্থা আপনারা করে দিবেন। আমি লাস্ট সোহেল ভাইয়ের কাছে একটু যাব। এখন আপনার এই যে দেশবাসী যারা আপনাকে ক্যামেরার মধ্যে দেখতেছে, ওনাদের কাছে আপনার চাওয়া কি? বেঁচতে চাই, আমি বেঁচে চেষ্টা করতেছি। মানুষের জন্য সাহায্য সহযোগিতা করে। আমার মেয়ে, ছেলে মেয়ে খুব কষ্ট হইতেছে চলাফেরা করতে। মাদ্রাসা ফলাইতে আছি, কখন ফলাইতে লাগে, আমি ফাইতাম না টাকা পয়সার জন্য। এটাই আমার চাওয়া।
শেষ আমার আর কিছু বলার নেই। আসলে উনি নিজে বলছে যে উনি ওনার ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য, স্ত্রীর জন্য উনি বাঁচতে চায়, এবং উনি যদি বেঁচে থাকতে পারে তাহলে হয়তো এই সংসারের মুখে আবার কোনো একদিন হাসি ফুটবে, কোনো একদিন সুখের সংসার পরিণত হবে। আসলে আমি আবার বলতে হচ্ছে, আসলে আজকে 1.5 মাস এই মানুষটি এভাবে ঘরে শুয়ে আছে, পরিবারের মুখে হাসি নেই, বাচ্চা টাচ্চার মুখে খাওয়া দাওয়া নেই ঠিক মতো, সবাই খুবই কষ্টে আছে। সবার দিকে তাকায়, উনার 4টা বাচ্চার দিকে তাকায়, উনার স্ত্রীর দিকে তাকায়। উনার পাশে আপনারা আসবেন। আসলে যদি যারা মননশীল ব্যক্তি, তাদের কাছে টাকা কোনো বিষয় না। 2-3 লক্ষ টাকা আর কারণে যদি একটা মানুষ যদি বেঁচে যায়, সেটা আমাদের কাছে অনেক। আর 2-3 লক্ষ টাকার জন্য যদি একটা মানুষ এই কাল থেকে চলে যায়, এটা আমরা মেনে নিতে পারবো না। শেষ আমি যারা দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই সোহেল ভাইয়ের পাশে এসে, এই যে উনার মেরুদণ্ডটা ভেঙে গেছে, উনার পাশে এসে আপনারা উনাকে আর্থিক সহযোগিতা করবেন। এই আশাটুকু রেখে আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।